আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম শরীফ ড্রিম পার্কে। শরীফ ড্রিম পার্ক আমাদের বাসার থেকে খুব কাছে। তো আমরা ঘুরতে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। এই তো আমরা শরীফ পার্কে ঢুকেছি। তারপর কাউন্টার থেকে টিকিট করেছি। আগে অবশ্য টিকিটের ব্যবস্থা ছিল না, এখন প্রতিজন টিকিট মানে 50 টাকা করে। তো এই তো এন্ট্রি পথে আমরা ঢুকলাম। এখানে এই তো ঢুকতেই হাতের ডান পাশে হচ্ছে বাচ্চাদের কিডস জোন, আর বাম পাশে হচ্ছে ফুড কোর্ট। মানে ফুড কোর্টের অপোজিটেই হচ্ছে মানে পার্কে ঢোকার রাস্তা। তো এখানে সামনে ঢুকতে আমরা এখানে বেশ কিছু ছবি আর ভিডিও করেছি। তো সবসময় আমরা এন্ট্রি পথে এখানে ছবি তুলি। আজকে এখানে তোলা হয়নি কারণ এখানে প্রচুর ভিড় ছিল। আসলে এই পার্কটাতে সবসময় ভিড় থাকে, আর ঈদে কিংবা যে কোনো বন্ধের দিন তো একদম পা ফেলার জায়গা নেই। খুব সুন্দর পার্কটা। তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো আরিশা তো খুব বায়না করছে এটাতে উঠবে ওটাতে উঠবে। তো সে উঠতে চাইলেও সে কিন্তু এই যে এগুলাতে সে মানে বড় বড় যে রাইডগুলা বড়দের জন্য সেগুলোতে সে তাকে বললেও সে উঠতে চায় না, বলে না আমার ভয় লাগে। এই তো এটাতে আমি কখনো উঠিনি। তো এখানে একটা সুন্দর ফ্লাওয়ারের বুকেটের মতো ছিল। তো এখানে আমরা বেশ খানিকক্ষণ ছবি তুলেছি, ভিডিও করেছি। তো এখানে বসছিলাম। তো এই যে এখানে আমরা সবাই ছবি তুলছি, আকাশ, আমি, আরিশা, আয়রা আর ওর বাবা। তো এখানে বেশ খানিকটা সময় থাকার পরে আমরা সামনে গিয়েছি। তো আয়রাকে বলছিলাম তুমি কোথায় উঠবে, আয়রা বলে না আমার ভয় লাগে। তারপর আরিশাকে নিয়ে এখানে আরও কিছু ছবি তুলতে গেলাম। এখানে একটা সুন্দর পানির ঝর্ণা আছে, মানে একদম লাইটিং করা, খুব সুন্দর। সামনে একদম মানে সাজানো কুমির। তো এখানে আরিশা আর আয়রাকে নিয়ে ছবি তুলছিলাম। ওই পাশেও ফুড কোর্ট, মানে পার্কের চতুর্পাশেই মানে জায়গায় জায়গায় মানে খাবারের ব্যবস্থা। তো আগে অর্ডার দিতে হয়, তারপর খাবার আসে। তো আমরা তখন খাবার অর্ডার দিইনি, আমরা শেষে যাওয়ার পথে খাবার খাবো। আগে সবটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে কি সুন্দর কুমির বানিয়ে রেখেছে। এখানে আরিশা বসেছিল, এখানে আরিশার কিছু ছবি নেওয়া হয়েছে। তো আয়রা তো কোল থেকে নামতেই চায় না। আয়রাকে কোলে নিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো ওখানে আবার ঈদ উপলক্ষে এখানে ব্যানার টানানো হয়েছিল সুন্দর করে সাজানো, যাতে ছবি তোলা যায়, ভিডিও করা যায়। তো আরিশা ওখানেও গিয়ে কিছু ছবি তুললো। তারপর বাচ্চারা দোলনায় চড়তে চাইছিল। এই দোলনাগুলি কখনোই খালি পাওয়া যায় না, মানে সব সময় মানুষ থাকেই। তো একজন কেউ বসলে আর সহজে উঠতে চায় না। তো আমরা একটা মেয়ে বসেছিল ওখানে, আরিশা এরাকে বসিয়ে ওর বাবা কিছুক্ষণ দোল খাওয়াচ্ছিল। তো ওখান থেকে নেমে আমরা আবার সামনে যাব, যেখানে রাইডগুলো বাচ্চাদের, মানে সব রাইডই ওইখানে। তো সামনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হাতের ডান পাশে হচ্ছে রং বেরং, মানে এখানে একটা শপিং মলের মতো বেশ অনেক জিনিসই পাওয়া যায়। তো সেখানে আমরা যাইনি কারণ আমরা কিছু কিনবো না, এর আগেও এটা ঘুরে দেখা হয়েছে। তো এইদিকে হাতের বাম পাশে হচ্ছে মানে সব রাইড। তো বাচ্চারা সবসময় আমরা ঘোরাতেই উঠাই ওদেরকে। তো আগে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে সুন্দর করে সাজানো ছিল পুরোটা পার্কই, খুব আলোক সজ্জিত, মানে খুবই সুন্দর। মানে ছবি ভিডিও বা যারা রিল করে টিকটক করে তাদের জন্য খুবই ভালো। তবে আমি এখানে কাউকে টিকটক করতে দেখিনি, সবাই ভিডিও করছিল। যাই হোক, সুন্দর একটা পরিবেশ। তো এখানে আরও এটা কী ছিল, এটা মনে হয় হুইল চেয়ার না কি জানি। আর এটা ছিল প্লেন, জেট প্লেন। এটাতে আরিশাকে উঠানো হয়েছে। বলছিলাম আরিশা তুমি বাটনগুলা গ্রিন বাটনটা প্রেস করো তাহলে উপরে উঠবে। তাকে বারবার বলা হচ্ছে কিন্তু সে বলে না আমার ভয় লাগে। মানে সে একা উঠেছিল তাই সে ভয় পাচ্ছিল, আসলে সাথে কেউ থাকলে হয়তো সে এতটা ভয় পেত না। তো সেখান থেকে নেমে আমরা সামনে আরও দেখছি, এইদিকে আরও নতুন অনেকগুলো মানে রাইড চালু করেছে, এগুলো আগে ছিল না। তো এই তো পুরোটাই দেখছিলাম। এখানে সামনে ছিল একটা এই যে এই জায়গাটা পুরোটাই নতুন করা হয়েছে, এটা আগে ছিল না। তো এটা হচ্ছে এগুলোর নামগুলো আমার ঠিক মনে নেই, তবে এটা নতুন করা হয়েছে। এটা হচ্ছে মনে হয় রেঞ্জার। যাই হোক, এটা তো দেখে আমার খুব ভয় লাগছিল। আসলে ভয় বলতে উঠলে হয়তো অতটা ভয় পাবো না, তবে আমার ওঠার ইচ্ছা ছিল না।
তো এটা অনেকক্ষণ সময় দেখছিলাম রেঞ্জারটা। তো আরিশাকে এখানে উঠতে বলার পরেও সে ওঠেনি। তো আমরা সামনে আরও দেখছি কি কি রাইড আছে। তো সামনে যাওয়ার পরে দেখি সেখানে আরও, এটা যেন কি নামটা ছিল আমার ঠিক মনে নাই। তো সামনে এখানে আরও সুন্দর কিছু জায়গা তৈরি করেছে, মানে এখানে একটা ঘরের মতো গ্রামীণ পরিবেশ। এখানে ছিল হামানদিস্তা, ছোট ছোট হাঁড়ি পাতিল, কলস। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো হাঁড়িগুলো মনে হয় মানুষ দেখতে দেখতে মানে একটু একটু ভেঙে গিয়েছিল। আমি সেটাই বলছিলাম যে হাঁড়িগুলো দেখতে দেখতে মানুষ ভেঙে ফেলেছে। কলসের কোনোটাও একটু ভাঙা ছিল। তো বাচ্চারাও দেখছিল। আসলে সুন্দর লাগে এরকম ঘর বাড়ি, আমার খুব ভালো লাগে। তো আমি দরজা নক করছিলাম ভেতরে কেউ আছে কি না, আসলে তো কেউ নাই। তো এই তো এটা কত বড় একটা হামানদিস্তা। বাচ্চারাও দেখছিল, ওরা বলতেছিল ভেতরে নাই কেউ, আম্মু দরজা নক করো। তো সেখান থেকে বের হয়ে এখানে আসে, দেখি এখানে হচ্ছে রোলার কোস্টার। তো আরিশার আব্বু বলছিল রোলার কোস্টারে উঠতে আমাকে, কিন্তু আমার আসলে ওঠার ইচ্ছে ছিল না যেহেতু রাত হয়ে গিয়েছে। আর এখানে একটা বিশাল বড় হাল্ক বানানো ছিল। তো আয়রা আরিশা তো হাল্কের ভিডিও দেখে, তো ওরা বলছে কত বড় হাল্ক। তো সেখান থেকে এসে আবার আমরা একটা জম্বি পার্ক, এখানে জম্বি হাউস। তো এখানে অনেক কঙ্কাল বানানো ছিল আর মানে ধোয়ার ব্যবস্থা ছিল, মানে ধোয়া না, মনে হচ্ছিল ধোয়া বেরোয় আসছে। তো আরিশা তো প্রথমে ভয় পাচ্ছিল, বলছিল আম্মু এগুলো কোথা থেকে আসলো। তো ওকে বললাম এগুলো আসলে বানানো কঙ্কাল। তো সে পরে দেখছিল, আয়রা তো কোল থেকেই নামে না, সে দূর থেকেই দেখছিল। তো এই জায়গাটা সুন্দর ছিল, ভেতরে দেখার ইচ্ছা ছিল, কিন্তু আরিশার আব্বু বলল যে না, বাচ্চারা ভয় পাবে, কারণ সে নাকি একবার গিয়েছিল, তো তার মনে হয়েছে বাচ্চারা ভয় পাবে, তাই এটার ভেতরে আর ঢুকিনি। তো সেখান থেকে এসে আবার আমরা গেলাম, কোথায় গেলাম, এই তো আমরা আবার এখানে দেখছিলাম সুন্দর, এখানে বড় বড় বাঘ, সিংহ। আর এই পথটাতেই হচ্ছে ট্রেন। ট্রেনে এই বাসকে উঠিনি, কারণ ট্রেনে আরও অনেকবার ওঠা হয়েছে, ট্রেনে তেমন একটা ভালো লাগে না। তবে ট্রেন চলার পথের যে রাস্তাটা, এটা খুব সুন্দর লাগে, একদম পানির ফোয়ারা, সামনে বড় বড় বক বানানো, মাটির বক। তো এই রাস্তাটা কিন্তু দেখতে সুন্দর লাগে। তো সামনে যাওয়ার পরে আয়রা উঠতে চাচ্ছিল না, তারপর তার বাবা বলছিল না, আয়রাকে একটা রাইডে চড়ানো উচিত। তো আয়রাকে উঠানো হয়েছে, তো সাথে আরিশা বলছে আমিও যাব। তো দুইজনকেই উঠানো হলো। তো এখানে একটা সুন্দর গান বাজছিল, আমাদের দেশটা স্বপ্নপুরী। তো আয়রা তো সেই গানটা সে পারে, তাই সেই গানটার সাথে সাথে সেও গান গাইছিল, মানে সে খুব খুশি হয়েছে ঘোড়ায় উঠে। আমি অবশ্য সামনে বসা ছিলাম। এগুলোতে প্রতিটা টিকিট আসলে 80 টাকা করে। তো বাচ্চাদের সাথে যদি বাবা মা ওঠে, এইটাতে টাকা লাগে না, মানে দাঁড়িয়ে থাকতে হয়। আর এমনিতে সব রাইডে উঠতে গেলে বাচ্চাদের সাথে বাবা মারও টিকিট কাটতে হয়। বাচ্চাদের জন্য আসলে এই রাইডটাই সবচাইতে মানে বেস্ট, কারণ এটাতে কোনো কিছু রিস্ক নাই বা ভয় পাওয়ার কিছু নাই। তো আয়রা আরিশা এখানে আকাশকে দেখে হাই দিচ্ছিল। তো এখানে কিছুক্ষণ থাকার পরে, এই রাইডে ঘোরার পরে আমরা আবার সামনে যাচ্ছি। সামনে গিয়ে এখন আমরা কিছু খাবার খাবো। আসলে এখানে খাবার খুব ভালো, তবে প্রাইসটাও একটু বেশি। তো আমরা এখানে বার্গার অর্ডার করেছিলাম, আর কি যেন অর্ডার করলাম, ও লাচ্চা পরোটা আর মানে পুদিনা চিকেন, মানে যাই হোক। তো পরোটাটা ভালো লেগেছিলো, বার্গারটা, কিন্তু আমার এই পুদিনা চিকেনটা, এটার নামটা আমার ঠিক মনে নাই, তবে মানে এটা পুদিনা পাতা দিয়ে চিকেন করেছিল, আমার তেমন একটা ভালো লাগেনি। তো আরিশার আব্বু বলছিল তোমার কাছে তো ঝাল ছাড়া কিছুই ভালো লাগে না, তোমার তো এইসব ভালো লাগবে না। তো এই তো যাওয়ার পথে আমরা একটু সবাই মিলে দোল খাচ্ছিলাম, তবে আমার কাছে সবচেয়ে এটাই বেশি ভালো লেগেছে, দোল খাওয়াটা। মনে হচ্ছিল কত শান্তি জীবনে, আসলে তো এতটা শান্তি মানুষের জীবন হয় না, তাই দোলনায় দোল খেয়ে একটু শান্তি অনুভব করলাম। তো বেশ ভালোই লাগলো। সবাই কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিও।